গো দিদি গো, সন্তান জন্ম দেওয়া কি জ্বালা, সে কি পুরুষ মানুষরা বুঝবে? সে তো আমাদের মতো অভাগিনী মেয়েরাই বুঝবে। বারবার করে বলেছি, এই দেখো আমাদের ছেলেপুলে নিয়ে কোনো লাভ নেই। আমাদের একটা বড় মেয়ে আছে, তার বিয়ে তা হয়ে গেছে, ছেলেপুলে নিয়ে কি লাভ? তিনি কি শুনলো? তিনি কি শুনেছে? তিনি বলছে আমি স্বপ্নে দেখেছি এরপর আমাদের ছেলে আসছে বাঁধা, সে হবে মিঠুন চক্রবর্তী অথবা অজয় দেবগন। দিদি গো, মেয়েটা যখন জন্ম দিয়েছি এত কষ্ট আমি পাইনি। এটা জবে থেকে আমার পেটে ঢুকেছে, এই মানুষ হবে কি দানব হবে জানি না, আমার এত উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে হচ্ছে। এই তো সেই দিন, কোথাও কিচ্ছু নেই, হুট করে আমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তাহলে আমি আমার স্বামীর বলেছি, আমার স্বামী বিড়ি কিনে এনে দিয়েছে, তো একটা একটা করে খাবো তো। আমি বলি না, এক বান্ডেল বিড়ি জলে চুটকে আর সেই জল ঘট ঘট করে খেয়ে নিয়েছি। তারপর থেকে এত পেটের যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো। এই যে তুমি কোথায়? পেটে যন্ত্রণা করছে। গরম পড়ছে খুব, ইস্যুগুলি ভুসি কিনে আন। ভুসি কি হবে? হ্যাঁ তুই বললে পেটে যন্ত্রণা হচ্ছে, এটা হলো গর্ভ যন্ত্রণা। কি আমি বাবা হতে চলেছি? শোনো, কোন দিকে যন্ত্রণা হচ্ছে বলো? যদি ডান দিকে হয় তাহলে জানবে শিওর অক্ষয় কুমার আছে, কারণ ডান পা বেশি চলে, ডান দিকে লাথি মারছে। যদি বাঁ দিকে হয় শিওর মিঠুন চক্রবর্তী আছে, কারণ বাঁ পা বেশি চলে, বাঁ দিকে লাথি মারছে। কোন দিকে বেশি হচ্ছে? এই দেখো তুমি সব ছাড়ো, তুমি আমার আগে হসপিটালে নিয়ে চলো। ও কথা বলে না সোনা, জলবাদে সব কেনা। তোমার যদি খুব ব্যথা হয় আমার বলো, আমি ব্যথা খাচ্ছি। কার ব্যথা কেউ খেতে পারে নাকি? ভালোবাসার ব্যথা খাওয়া যায়। কি বলি শোনো, তুমি জানো ভালো করে আমি পাড়ায় উঠতে পারি না, ক্লাবে ঢুকতে পারি না, জামাই হয়ে যা শর্ত ফের রিস্ক নিচ্ছি। কেন নিলাম? এবার কিন্তু আমার মিঠুন কিংবা অক্ষয় দরকার। ছেলে কি গাছের ফল পেরে এনে দেব? ও কথা বলে না সোনা, মান সম্মানটা বাঁচা। এই দেখো তুমি তো শুধু ছেলে ছেলে করছো, কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি এই সন্তান জন্ম দিতে কি আমি মারা যাই। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। তোমায় আছে তোমায় রব জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমারই অন্তরে। তোমায় আছে তোমায় রব জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমারই অন্তরে। বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, হাত দিয়ে আমায় ধরু ধরু ধরু। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। দাঁড়াও, আমি আশাদির ফোন করি। তাড়াতাড়ি করো। ও বাবা, আশাদি আশাদি বাংলায় লিখো না ইংরাজি লিখো? বাংলাতে। তাদেরকে কতবার বলেছি বাংলা বুঝতে পারে না, ইংরাজি লিখবে। ও বাবা, কোনটা বলেন? এইটা শিওর হবে। আশাদি। হ্যালো হ্যালো, কি আশাদি? হ্যাঁ আশাদি বলছি। বাড়ি খুব বিপদ, তাড়াতাড়ি এসো। আরে আপনি কে বলছেন? আরে আমি মন্ডল পাড়া থেকে হরিসাধন মন্ডল বলছি। কি হয়েছে নাকি? আরে আমার বাচ্চা হবে, তাতে আমার নয়, আমার বোর বাচ্চা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করতে হবে না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই দেখো ও অ্যাম্বুলেন্স কি এসছে। ফোন করেছি তো। আমার খুব যন্ত্রণা করছে। আরে মনে হয় অক্ষয় কুমার আসছে, পেটে লাথি মারছে। আপনি ফোন করেছিলেন? আপনি কে? আমি আশাদি। আমি বলি বরযাত্রী লোকে আছে। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। তোমরা এমন করে সেজে গুজে ঘোরে না গো, আশাদি যাচ্ছে কি বরযাত্রী লোক যাচ্ছে বোঝা যায় না। ঠিক আছে ঠিক আছে, সরে যান, আমাকে দেখতে দিন। তাড়াতাড়ি যাবো। দেখুন দেখুন, কি এনার তো একদম সময় হয়ে গেছে। ছোট বেডশিট বের করি। আরে না না, ওনাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে। এমন করে বলে, আমি বলি হয়তো এক্ষুনি হবে। ঠিক আছে, ধরো ধরো। তাড়াতাড়ি ধরো। আসতে। ওঠো। এই যে তোমার কি হলো? না, আর তোর ব্যথা হচ্ছে না, আমি বলি আমার হচ্ছে। কি বলি শোনো, টেনশন নেবে না,
টেনশন করলে প্রেশার সুগার বেড়ে যায়। শোনো, যদি হাসপাতালে না পারে আমি তোমার নার্সিং হোমে নিয়ে যাব, কিন্তু একটা কথা মনে রেখো, মিঠুন কিংবা অক্ষয় আমার দরকার। সেই তুমি ছেলে ছেলে করছো, ওরম করে না শোনা, মান সম্মানটা বাঁচা। আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? যদি আমি মারা যাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন। আরে আয় বাবা, একটাবার মিঠুন কিংবা অক্ষয় আয়, সালাদের বুঝিয়ে দেবো। দাদা এলা কি রে? ছেলে ছেলে করে প্রথম তো মেয়ে হলো, হ্যাঁ আবার কি হবে রে? দেখে নিবি, এবার মিঠুন কিংবা অক্ষয় আসছে। থাম না, তুই যত চেষ্টা করিস তোর দিব্যা ভারতী আসবে। বেরো শালা বাড়িতে, বেরো। ওই শালা বলবি নি? কোন পদে ঢুকেছি? সদর থেকে। যে পদে ঢুকেছি ওই পদে বেরো। না রে শোনা, এই শোন, এখানে আয়। বলছিলাম কি, তোর কটা ছেলে? মাইদা মেয়ে করে 13টা ছেলে। 13টা? গরিব মানুষ তো। আর হবে? হ্যাঁ নিচ্ছি, যতদিন না মরবো ততদিন রিস্ক নেবো। বুড়ো বয়সে মরিব লেগেছি। হ্যাঁ রে ভাই। কি বলি শোন না, হ্যাঁ তোর 13টা ছেলে, হ্যাঁ তোর নিয়ে 14, তোর বউ 15, ফের রিক্স দিয়েছি 15.5। হ্যাঁ। 15.5 জন লোক যদি প্রত্যেকদিন এত বড় বড় গাছের ডাল ভাঁজ, দেশের তো অক্সিজেন কমে যাবে। এই ছোট হয়ে যাবে, হ্যাঁ? মাইদে মাইদে পাতা সামনে মেজে দেবো। 13টা ছেলে হয়েছে বলে গ্রামের যত গাছপালা ভেঙে সব দাঁত মেজে দিচ্ছি। হ্যাঁ এবার বনে চলে যাবো। কি বলি শোন না, বল। তুই আর তোর বউ মিলে আমার একটা বিরাট বিপদ করছিস। বাজে কথা বলবি নি। রেগে যাচ্ছি কেন? শান্ত ভাই বোঝ, আমি তোর বুঝিয়ে বলছি। বল। শোন, তুই রিক্স দিয়েছি, আমি রিক্স দিয়েছি, হ্যাঁ। দুজনে সব ছেলেরা সবাই রিক্স দিয়েছি। হ্যাঁ। আর ধর সেই ছেলেটা হ্যাঁ। কলকাতা থেকে আসছে। কলকাতা? হ্যাঁ, তারপর? ধর কলকাতাতে ছেলেটা আসছে। হ্যাঁ। এখন তোর বাড়িটা মনে কর সূর্যপুর, সূর্যপুর, আমার বাড়িটা বারাসাত। 12/7। ছেলে যদি কলকাতা থেকে আসে, হ্যাঁ তুই রিক্স দিয়েছি, আমি রিক্স দিয়েছি, হ্যাঁ রে হয়। তা তোর বউ তো সব ছেলেগুলো পথে আটকে দিচ্ছে। এই টাকা ঢুকেছে রে ওরে ওরে। এই টান না, টানবো না, ফেলবো? এই টান টানবো? কুমারী। ও বাবা কতটা ঢুকেছে। কত ঢুকলো কেন? তুই আমার বোন নাম বলিস কেন? তুই তোর বউ এত ভালোবাসিস? বিশাল ভালোবাসি। 13টা ছেলে হলে আমি ওরম বাঁচতাম। হ্যাঁ তোর হয়তো অত টাকা ঢুকেছে, আমার 1 বিঘা ঢুকে যেত। আরে ভাই। কি বলি শোন না, হ্যাঁ আর বলছিলাম কি, এবারে দেখে নিবি আমার মিঠুন কিংবা অক্ষয় আসছে। এ না শিরাল দেখিস? আমি কেন, সবাই দেখে। যে শিরালে কুটো পিসি, হ্যাঁ মুটকিটা। মুটকি, সে আসবে। এবার যদি আমার ছেলে হয় কি হবে বল? তোর যদি ছেলে হয় আমি দেশ ছেড়ে চলে যাব। টিটুক 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 টি টি ঢাই। তুই 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 যদি আমার মেয়ে হয়, হ্যাঁ আমি ওদের ছাড়া চলে যাবো। কথা ধর। কথা একটা, বাপ একটা। ঠিক আছে। তুই 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 হয়ু ফক্স স্যাং ফক্স। যা ইংরাজি বলিস বল ভাই, যাওয়ার সময় বলে যা আমার একটা ছেলে হবে, ওটা বাংলায় বলিস ভাই। ওটা ওটা যেন ইংরাজি বলিনি ভাই। হিন্দি বলবো না বাংলা বলবো? বাংলায় বল। হ্যাঁ, মা কালী, মা লক্ষ্মী, বিন্দুবাসিনী, বিন্দুবাসিনী, মা বাসন্তী দেবী। হ্যাঁ এই না রে কি খাওয়া বুঝাতে। বল। মা হরিসাধন একটা মেয়ে দিস। বেরো শালা, বেরো বেরো, বাসা থেকে বেরো। তোর শালা আমি পাকিস্তানে পাঠাবো। ঠিক আছে, তোর দেশ থেকে আমি করবো, দেখে নিবি। আচ্ছা তুই দেখবি আমার শিওরে বাড়ি মিঠুন কিংবা অক্ষয় আসছে। যাই দেখা নিবি, দেখে নিবি। তোর কি করি দেখবি। মাগো মা, একটা বার মিঠুন কিংবা অক্ষয় হয়, কিন্তু শালার ব্যবস্থা আমি। কে দিয়েছে? কি আওয়াজ পাচ্ছ? সেই আওয়াজ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, নয় কি? ও শ্মশানে, শ্মশানে। আয় বাবা। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আমার কোলে উঠবি? ও বাবা, কোলে উঠবে। আয় বাবা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার বাচ্চা তো আপনার কাছে দেবো, তার আগে কিছু কথা আছে। বলো কি কথা? দেখুন, বাচ্চাও সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে। থাকবে তো? পারলে আপনি একটু দুজনের খেয়াল রাখবেন। আর একটা কথা, বাড়ির ভারী কাজ একটু কম করে করাবেন। ঠিক আছে। এই নিন ধরুন। হ্যাঁ বলছিলাম কি, একটা কথা বলবো? কি? বলছি আপনার কোনো ছেলেপুলে হয়েছে? না গো, হয়নি, তবে হবে। আশা দিও, রিক্স নেবো সাথ। পরের ছেলের কতদিন বইবে। ও বাবা, এই দেখো ছেলের মাথা দেখো, আমার তো বড় মাথা। হ্যাঁ রে, মাথাটা এরকম পাশ খেয়ে গেছে কেন রে? এক পাশ ফিরে শুয়ে রেখেছিলি? হ্যাঁ, ও বাবা, এই দেখো আমার নাক ভোঁতা, আমার নন্দন নাক ভোঁতা, আমাদের ভোঁতা কুষ্টি তো। এমনি আমার ঠাকুরদার ভোঁতা ভোঁতা করে লোক ডাকতো।
এই দাঁত শুদ্ধ হয়েছে নুনু, এ তো রাক্ষস স্কুলে জন্মগ্রহণ করে হোক, কোনো ব্যাপার নেই। ওই দিনও শালার বাড়ি যাবো, ওই শালার বাড়ি থেকে খাওয়া শুরু করবো। চলো বাবা, মানতে করলেও ফোনতে করলেও কাঁদে ওঠো গো, দুই বাপ দিনও শালার বাড়ি যাবো, ওই শালার দেশ ছাড়া করবো রে। কাঁদে ওঠো মানতে করলেও ফোনতে করলেও কাঁদে ওঠো। তোর মেয়ে হয়েছে? ও বাবা, আমি এখন কি করবো? ও বাবা, আমার মাথা ঘুরছে। ও বাবা, তুই কি করেছিস? ও দিনও শালা এক্ষুনি আমার বাড়ি চলে আসবে। ও তুই কি করেছিস? এই তোমার কি হয়েছে? আরে বিষ আছে। কেন? এনে দে, ও বিষটা এনে দে, খেয়ে মরি। এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। ও বাবা, তুই কি করেছি? ওই দেখ দিনও আমার বাড়ি আসতে সই দাঁত মেজে। না রে, ওটা শ্যামল তো শালা। এখন যার মুখের দিকে চাই মনে হচ্ছে দিনও দাঁত মেজে মেজে আমার বাড়ির দিকে আসতে। ও বাবা, তুই কি করেছি? এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন আমার। এই দেখো, তোমার কি হয়েছে তুমি আমার বলো। কিছু বলার নেই, গাড়ি ভাড়া দে। ছেলে কি গাছের ফল পেড়ে আনা যায়? দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। যা ভেটকি মাছের পোনা ছেড়েছি সব মেরে দিয়েছি, কাতলা মাছ ধরে এনেছি। হাসপাতালে ফোন করছে, এই দেখো আমি ভালো আছি, নুনু ভালো আছে। শালা আমার মেরোতে তুই ভালো আছিস? ছেলে কি গাছের ফল পেড়ে আনা যায়? দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। ভাগ্য করলে বউ হয়, পুণ্য গুণে পুত্র পায়। ভাগ্য করলে বউ হয়, পুণ্য গুণে পুত্র পায়। এসব কথা উনি এখন ভুলে গিয়েছে, এসব কথা উনি এখন ভুলে গিয়েছে। ভুলিনি রে, এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন কি বলি শোন, ওই দিনও শালা বারবার বলে তোর মেয়ে হবে, আমি বলি আমার ছেলে হবে। বলে তোর ছেলে হলে আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো। কে না রেগে যাবে বল? আমিও বলেছি আমার মেয়ে হলে আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো। শুধু তাই নয়, বলেছি কথা একটা বাপ একটা চলে যাচ্ছি। তুমি যাবে কেন? আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। কাঁচা না নিয়ে ছুটতেছি, মরি বল লেগেছি। হ্যাঁ, আমি পুরুষ মানুষ যেখানে থাকতে পারবো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও করছি, দিনে এলে কি বলবো? কি তুমি শুধু একটাই কথা বলবে, কি? তোমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। আমি কি করলাম? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। আমি ভুল করেছি, সাদা পাবে কেন মরবো? আমি কি করলাম? নারায়ণ নারায়ণ নারায়ণ, জব্দ হলো হরি সাধন। কে জব্দ হয়েছে? এই তুই হয়েছিস। রাজা সেজে ঘুরছিস কেন? জানি না, তোর জন্য মোটর ভ্যান রেডি করেছি। কেন? তোর অন্ধ্রপ্রদেশ পাঠাবো। মোটর ভ্যানে কিন্তু অন্ধ্রপ্রদেশে যাবে? হ্যাঁ যাবে। ও তো ইঞ্জিন শেষ হয়ে যাবে। তা তুই এই সামনে ঘুরছিস কেন? আমিও যাবো। কেন? কোথায় যাবি তুই? রাঁচি। তার মানে এখন জানো না কি হয়েছে? শোন, এই বাচ্চারা বাজা, রাজা ঢুকেছে। এত হু হা হা করছিস, রাজা সেজে কোনো খবর পেয়েছিস ভাই? পেলাম তো। কি খবর পেয়েছি? খুব জাতি বলছিল। কি বলছিল? হরিসাধন বাড়িতে টিয়া করে আজ হয়েছে। ওরম আওয়াজ শুনে আমি প্রচুর নেচেছিলাম। আওয়াজ শুনে কোনো কথা হয় না। কেন? কি বলি শোন ভাই, এখন কথা হচ্ছে কুবজাদি প্রচুর বাজে বাজে কথা রোটায়। ও বিচ্ছিরি মেঘু। আগের বছর কি বললো? বললো আমি নাকি আমার সেজে বৌদির সঙ্গে জুটে আছি। তুই ভালো ছেলে। কেউ কোনদিন ধরতে পেরেছে? না রে ভাই। বল, তোর কাছে শুধু একবার বলেছে, আর কেউ জানতো না রে ভাই। তবে কি বলি শোন, এখন যে ছেলেটা নিয়ে প্রতিজ্ঞা, ছেলেটার ওজন হয়েছে 13 কেজি 700। বাবা, রাজা পড়ে গেছে। পড়বে তো, কারণ 13টা ছেলে সমান সমান করে দিয়েছি একটা ছেলে। ক কিলো বললি? 13 কেজি 700, মানে ভেড়ার মতো বিরাট ছেলে তো। আচ্ছা,
এখন ছেলেটা হতে গিয়ে বড় ছেলে তো এখন বড় ছেলেটা হতে গিয়ে থাম 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 জানো এই একটা ছেলে ছেলেটা হতে হতে আইরে আইরে মেয়ে তুই দেখি যাও মেয়ে হয়েছে আমার বিবেক বলছে বেশি কথা বলিনি না বলছি তো বড় ছেলে ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা মানে আমার বউ দুজন সব মারা গেছে ইম্পসিবল আমি মিথ্যা বলছি সব মিথ্যা কথা বলছি আমি মিথ্যা বললে তারা বাড়ি থাকতো না কেউ নাই রে বলছি তো ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে বৈদি রে তুই চলে গেলি রে আমি কার কাছে ফোন করব তুই আমার বোরকা ফোন করতি রে বাবা বলে ফেলেছি রে আমি তাই তো বলি আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বলতে পারছি না তুই বলে দিচ্ছিস মুখটা বেঈমান কথা খায় বেঈমান কতদিন ফোন করেছি ওই বিয়ের 2-1 মাস আগে থেকে আমার বিয়ে 2 মাস আগে যদি ও ফোন করে বিষয়টা সব তো ও জানবে ভালো জায়গা তো বলিস ও মারা গিয়ে লাভ হয়েছে হ্যাঁ মাল গুঁড়ো চলে যাবো যা হ্যাঁ আছে তোরও যেতে হচ্ছে না আমারও যেতে হচ্ছে না যা মানে প্রেম নারীর ভেতর থেকে খিচে উঠতেছে আর কি বেশি বকিস কেন প্রেম ছাড়া বাঁচা যায় না কি করে বলি রে ও বৌদি তুই কথা কেন আমি বললে তো লাভ তুই 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 রে তুই রে দেখো তো আমার বউ মরে গেছে আমার থেকে বেশি কষ্ট ও পাচ্ছে না ভুল করেছি আমি সাজাভাবে কেন আমার বউ আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো যতক্ষণ না আমি আমার শিউলিকে বাড়িতে ফিরে আনবো ততদিন পর্যন্ত এই বাড়িতে আমি আর ফিরবো না পাখি জানে উনে কাছারি বাঁধন ছিড়ে ডাকে আকাশ থেকে মেঘেরি সুরে সুরে পাখি জানে উনে কাছারি বাঁধন ছিড়ে ডাকে আকাশ থেকে মেঘেরি সুরে সুরে পাখি জানে উনে পাখি জানে উনে পাখি জানে পাখি উড়ে যাবে না কি হচ্ছে সারা জীবন খাতে থাকবে তাকে যদি ভালোবেসে রাখা যায় সে কোনোদিনই থাকবে না যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি তো কি হয়েছে আমার মা সেই ছোট্ট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে এই ময়নাগুড়ি হসপিটালের আমার একজন ডাক্তার করেছে তাই মায়ের কষ্ট দুঃখের কথা মাথায় রেখে আমার যেমন পরিস্থিতি আসুন না কেন মায়ের মুখ চলে আমি করবই করবো ম্যাডাম 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 কার্তিক বাবু আপনি এখানে ম্যাডাম আপনি এখানে আর আপনাকে আমি একতলাতে 5 তলা পর্যন্ত খুঁজে এলাম কেন সেটা বলবেন ম্যাডাম বিপদ হয়ে গেছে বিপদ হ্যাঁ ম্যাডাম একটা লোক বেহুশ অবস্থায় রাস্তায় পড়েছিল একটা লোক তাকে তুলে এনে আমাদের ওটিতে ভর্তি করেছে রোগীটার অবস্থা খুব সিরিয়াস হ্যাঁ অক্সিজেন দিচ্ছ কি একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে তুমি অক্সিজেন দাওনি যাও এক্ষুনি অক্সিজেনটা দেবে ম্যাডাম আমি এক্ষুনি অক্সিজেনটা দিচ্ছি আপনি কিন্তু দেরি করবেন না রোগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস এইসব গভর্নমেন্ট ডাক্তারদের কি বলুন বলুন তো একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে নাকি অক্সিজেন দেয়নি যাই বেশি কথা বলবো না গিয়ে দেখি পেশেন্টটা কেমন আছে নন্দিনী আই নন্দিনী ও মেয়েটা যে কোথায় যায় না মেয়েটা হয়েছে ঠিক তার বাপের মতো যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা কিছুতেই খেলো না এখন দুপুর হয়ে গেছে ওর জন্য খাবার এনেছি মেয়েটা যে কোথায় যায় না নন্দিনী আই নন্দিনী মা কি হয়েছে তুই কোথায় গিয়েছিলি দেখো না মা একটা পেশেন্টকে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে নন্দিনী নন্দিনী তোর হাতে চ্যানেল কেন মা তোর কি হয়েছে তুই আমার বল মা তোর হাতে চ্যানেল কেন দেখো না মা যে পেশেন্টটাকে অপারেশন করছি না সেই পেশেন্টটার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই তোর রক্তের প্রয়োজন ও পজিটিভ সমস্ত গ্রুপের সঙ্গে দেখেছি মা কার সঙ্গে ম্যাচ হয়নি আর তুমি তো জানো আমারও পজিটিভ রক্ত তার রক্ত আমি ওকেই ডোনেট করেছি আচ্ছা নন্দিনী বলো আমরা একটা কথা রাখবো কেন তুই যে পেশেন্টটাকে রক্ত দিয়েছে ওই পেশেন্টটাকে আমার একবার দেখাবে তো পেটে দিয়েছি দূর থেকে দেখবে বেশ কথা বলবে না এই সময় এসো
কাকু কাকু আপনাকে বলছি, আপনি কোন ভালো আছেন, সুস্থ আছেন? উঠে বসুন, আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। মা তুমি করুনি, তুমি কোনাকে চেনো? আমি ওকে চিনি রে মা, আমি ওকে চিনি। ও যে তোর বাবা। ভিক্ষাদা হবো নগরবাসী, ভিক্ষাদা হবো নগরবাসী, তোমরা আমার মায়ের মাসি, ভিক্ষাদা হবো নগরবাসী। দাদা দুটো ভিক্ষা দেবেন দাদা? এমন একটা কোনো ব্যক্তি আছো ভিখারিকে 400-500 টাকা ভিক্ষা দেবে? দিতে পারবে না, নিষ্ঠুর। কে বলে দিতে পারবে না? এদিকে 400-500 কি, তোর আমি 2000 টাকার নোট দেবো। দাদা দাও না দাদা। বলছি ভাই তুই অন্ধ? হ্যাঁ আমি কানা। অন্ধ নয় তো? না রে ভাই। আমার চিনতে পারছি ভাই। কই কে কোথা না কেউ হরিশানন তুই 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 এই লজ্জা দিইনি রে। তোর তো 13টা ছেলে, তুই ভিক্ষে করতি কেন? বেঈমান। হ্যাঁ কোন ছেলে আমার ভাত দেয় না। 13টা ছেলে সব বেঈমান? আরে ভাই 13টা ছেলে হয়েছে বলে তো গ্রামের যত গাছপালা সব ভেঙে তো দাঁত মেজে দিলি। আর এখন 13টা ছেলের পরেও ফের ভিক্ষা করতেছি। আর এই দেখ তোর পাল্লায় পড়ে তোর 13টা ছেলে হয়েছে, তুই তবু ভিক্ষা করছিস। আর আমার যে মেয়েটা বাড়ি থেকে বের করে দিলাম, সেই মেয়ের রক্তে আজ আমি বেঁচে আছি। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। তুই ক্ষয় হবি নি, কে হবে? মানুষ একটা নয় দুটো নয় 13টা ছেলে। হ্যাঁ ভগবান দিচ্ছে তো। ভগবান দিচ্ছে, এবার ভগবান সামলা। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। উলঙ্গ এ পৃথিবী, নগ্ন এ সমাজ, উলঙ্গ এ পৃথিবী, নগ্ন এ সমাজ। পরিবেশে দুজন হরি সাধন লিখে যায়, পরিবেশে দুজন হরি সাধন লিখে যায়। হ্যাঁ, উলঙ্গ পৃথিবী, নগ্ন সমাজে, দূষিত পরিবেশে একটা ছেলে মেয়ে মানুষ করা কতই যে কঠিন। যারা সংসার করছে, যারা সন্তান মানুষ করছে, তারাই শুধু জানে কি হবে। 12-13টা ছেলে, একটা ছেলে কিংবা একটা মেয়ে মানুষের মতো মানুষ করলে অবশ্যই মুখ উজ্জ্বল হবে। মনে রাখতে হবে, একটাই আকাশে একটাই সূর্য থাকে, একটাই আকাশে একটাই চন্দ্র থাকে, হাজার তারা থাকে, তার মধ্যে একটাই থাকে ধ্রুব তারা, সে হলো মা। মাই পারে তার সন্তানের মানুষের মতো মানুষ করতে। আজ মানুষের মতো মানুষ করে বুঝিয়ে দিয়েছে 2, 3, 4 ছেলের দরকার নেই, একটাই মেয়ে যথেষ্ট। তাকে যদি মানুষের মতো মানুষ করা যায়, আমার মুখ অবশ্যই উজ্জ্বল হবে। অনেক তারার মাঝে রে তুই একটি ধ্রুব তারা, অনেক তারার মাঝে রে তুই একটি ধ্রুব তারা। বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা, অনেক তারার মাঝে ও তারা, ও তারা, ও তারা। সব কেমন আছো? না ওই আমার বয়সী যারা দাদাকে বলছি, দাদা ভালো থাকি আর না থাকি, যদি কেউ জিজ্ঞাসা করো দাদা কেমন আছো, তবু আমাদের বলতে হবে আমরা ভালো আছি। এই তো আমার ছেলেবাবু আমার ভাত দেয় না, আমার সঙ্গে কথা বলে না, তবু যদি কেউ জিজ্ঞাসা করো দাদা কেমন আছো, তবু আমার বলতে হবে আমি ভালো আছি। দাদা এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। দাদা আমার একটাই মাত্র ছেলে, বিয়ের আগে ছোটোবেলা থেকে কি সুন্দর বাবা বাবা বলে ডাকতো, বিয়ের আগে পর্যন্ত বাবা বলে ডাকতো। আর যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আর আমার বাবা বলে ডাকে না। তার নাকি বাবা বলে ডাকতে লজ্জা লাগে। তা বাবার যদি বাবা বলে ডাকতে লজ্জা লাগে, তা বাবার না একবার শালা বলে ডাক, তবু না শুনে মনটা শান্তি হোক। বাবার শালাও বলে ডাকে না। দাদা হয়তো ভাবছো এত রাত হয়েছে বুড়ো কাঁথা বালি নিয়ে ঘুরছে, ঘুমায় না কেন? ঘুম কি করে আসবে? আমি তো এখন ঘোড়া হয়ে গেছি। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম প্র্যাকটিস করেছি। দাদা কাঁথা বালি নিয়ে ঘুরলে কি হবে? আমার বাঁ পাশ পেড়ে শুলে ব্যথাম, আর ডান পাশ পেড়ে শুলেও ব্যথাম। হবে তো তোমার শুরু, এখন তোমার হবে অনেক কিছু। এই যে খোকা এত রাত্রে তুই আমার ঘরে? পৃথিবী কেন ঘরে? এই তা পৃথিবী কেন ঘরে সেটা জ্বালায় ঘরে। আমার আসার কারণ ওই সেম টিউব পৃথিবী। কিসের জন্য এসেছি সেটাই বল। আজকে তোমার বলতে হবে আমার মা কোথায় আছে। দেখ খোকা
সবসময় মা মা করিস না। এই তো তোর 22-23 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন তোর মাকে চোখে দেখেছিস? তাছাড়া তোর বাবার চলাফেরা খারাপ চরিত্র দেখেছিস? হয়তো 7 থেকে 8 জায়গা জরিমানা দিছি, কিন্তু এছাড়া খারাপ চলাফেরা দেখেছিস? তা ওই জন্য তো পাড়ার লোকে বলে আমি নাকি বেজম্মা। তুই কি মারবি নাকি? কেন, আমি কি বলেছি? তা হাত তুলে ছুটে আসতেছি? আমার বগল চুল কাটছে বলে আমি হাত তুলেছি। বগল চুলকে তুলে বাবার দিকে হাত তুলে ছুটে আসছি? তুমি জানো কি? আমি রাস্তার লোকের কাছে মুখ দেখাতে পারি না। কেন রে? রাস্তার লোক আমার দিকে কি বলে জানো? কি বলে? আমি নাকি একটা বেজম্মা। লোকে তোর বেজমা বলেছে? যারা তোর বেজমা বলেছে ওদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ রে, যার পৃথিবীতে জন্ম হয় সে কোনোদিন বেজন্মা হয় না। দেখো বাবা, আজ হয় বলবে আমার মা কোথা আছে ভালো, তা না হলে রাত 12টায় আমি আলাদা হয়ে যাবো। তোর মার কথা না বলতে বলে রাত 12টায় আলাদা হয়ে যাবি? শুধু আলাদা হবো না, লোকে বলে বাবা মা ঋণ নাকি শোধ করা যায় না। তুমি আমার জন্য কি করছো বলো? তোমার সমস্ত ঋণ আজ আমি শোধ করে দেবো। আমার সমস্ত ঋণ শোধ করবো? সমস্ত দেখিয়ে দেবো। যাকে বাবা, তোর কিচ্ছু করতে হবে না। এই তো আর কয়েক ঘন্টা রাত আছে, এই কয়েক ঘন্টা রাত যদি তুই আমার কাছে ওই শুয়ে থাকতে পারিস, আমি তোর সমস্ত ঋণ শোধ করে দেবো। যা, তোমার কাছে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তোমার ঋণ শোধ হয়ে যাবে। ঠিক আছে, বিছানা আমি ঠিক করছি, তুমি গুটি গুটি পায়ে আমার কাছে সবে এসে যাও। দাদা, যা পৃথিবীতে কেউ কোনদিন পারে না আমার ছেলে নাকি আমার ঋণ শোধ করে দেখাবে। দেখা যাক কিভাবে ঋণ শোধ করে। ওই ডাবার থেকে 1 গ্লাস জল করে নিয়ে আরে বাবা দিনে মানে বান্ডিল বান্ডিল বিড়ি খাবে আর রাত হলে হকর 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 কাশি। বাবা বিড়ি কাশি নয় রে বাবা, সর্বনাশ। ও বাবা রে, দমেটকে যাচ্ছে তাদের জল নিয়ে বাবা না, শুয়ে পড়, প্রচুর কষ্ট হচ্ছে বাবা, তুই শুয়ে পড় বাবা। ও বাবা, হুট করে কাশি এলো কেন রে বাবা রে? বিছানা ভিজিয়ে এখানে মানুষ আর শুতে পারবে? বাবা বয়স হয়ে গেছে, হাত কাঁপছিল, গ্লাসটা পড়ে গেছে, তা সামান্য জল পড়ে গেছে, শোয়া যাবে না। এই আমার কাপড়ের আঁচল খুলে বিছিয়ে দিচ্ছি, নে এই জলের ওপরে দিচ্ছি, নে তুই শুয়ে পড়, কোনো অসুবিধা হবে না, যা শুয়ে পড়ে। বিছানা জব জব করতে এখানে মানুষ শুতে পারে? খোকা, সামান্য জল পড়ে গেছে বলছিস শোয়া যাবে না, অথচ তুই যখন ছোট ছিলিস সারা রাতে কতবার পেশাব করতিস, ওই পেশাবের উপরে তোকে শোয়াতাম না, আমি নিজে শুয়ে থাকতাম। আর এইতেই আমার ঋণ শোধ করবি? ও, আমি বুঝতে পারছি তুমি আমার জব্দ করার প্ল্যান করছো। না রে বাবা না, আমি তোর জব্দ করার প্ল্যান করছি না। ও বাবা, সকাল হতে যাই এখনো গুজুর গুজুর ফুজফুজ বন্ধ হলো না। বাবার সঙ্গে ফুজুর ফুজুর গুজুর গুজুর এত ও ভাতারে বাবা খাবো না মা বলগা বাবাকে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। মরণের খাবার ভাত খাচ্ছে আর আমার গায়ে পুছল লজ্জা করছি না। হেই, বাবাই এমন ভাবে ঠেলে দিচ্ছে না, আমি মনে করি আমার মার কোলে কে পড়েছে। তা সারা রাত গুজগুজ ফুসফুস করলে তা তোমার বাবা কি দেবে বললো? কিচ্ছু দেবো না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, কাল লাগিনি বেরো বাস্তব। কোথায় বেরোবো? ভগবানের দড়ি নিয়েছি, মেরে টানতে টানতে নিয়ে যাবো। বৌমা, আমি কি ওই ভোগো পাটা নাকি রে? ভোগো পাটার দড়িতে আমার বাড়ি। তা বাবার এত যত্ন করে দড়িতে বাঁধছিস, কোথায় নিয়ে যাবি? তো শাশুড়ির সঙ্গে বিয়ে দিবি? না না, তোমার বিচুটি পাতায় দোলে আর মোগলানো হবে। তোমার এমন যায় না দিয়ে আসবো, তুমি জীবনে পৃথিবীর আলোর মুখ দেখতে পাবে না। চলো চলো চলো। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো, বাদাম 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 ও দাদা বাদাম বাদাম করে বালি কোথাও নেই কাদা, করে বালি কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো, বাদাম 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 ও দাদা বাদাম বাদাম। এত হাসির কে আছে? আমাদের কি পাগলি মনে হচ্ছে নাকি? পাগলি হব না কেন? পাগলি হব না কেন? এই বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা আমার ভালো মাথাটা পাগল করে দিচ্ছে। দেখো না,
এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আর এই বুড়ো বুড়িদের সঙ্গে মিশতে মিশতে এই কম বয়সে কখন যে আমি বুড়ি হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি গো। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, দাদা এখন আমি সুখে আছি বে। তা তোমার এই অবস্থা কেন? চারদিকে লোকজন তো দেখা দেখি করতে যে কোনো হাসাহাসি করবে তো। বলো না। তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু কেন, কি হয়েছে? বদলে গেছে মনের পরিবেশ। এই যা দুষ্ট কোথাকার। ও দাদা, এই তোমার সময় হলো? আরে আসবো আসবো মনে করি কিন্তু আসার সময় পাই না তো। তুমি তো জানো তোমার একদিন না দেখলে না আমার বুকের ভিতরে কেমন যেন আনছান আনছান করে। ওরে আমার কি আর হয় না রে, খুব হয় কিন্তু আসার সময় পাই না তো। ও দাদা, তা দাঁড়িয়ে কেন? কি করবো? বসো না। ও ভগবান, বুড়ো বয়সে তোমার বাবার ভাব দেখো। কারাচার সেদি বাজবে কেন বাঁশি বাজাচ্ছে আর এই বুড়ি বুড়োর টাকা হাওয়া লাগাচ্ছে। বাবা কি রে, এটা তোমার কি হয়? এটা আমার যে হোক না, তোমার বা তো চুল করছে কেন? ও দাদা, রাগারাগি করছো কেন? ও তো বাচ্চা, বোঝে না। দাঁড়িয়ে কেন? কি করবো? বসো না। দেখো না, জন্মের তো ঠিকানা খুঁজে পাচ্ছিলে না, দেখাই বুড়ি হয়তো তোমার মা। ও আমি এখন ঠিক বুঝতে পারছি তুমি কেন আমার মায়ের ঠিকানা বলতে পারোনি। ওই জন্য পাড়ায় সবাই আমার বলে আমি নাকি বেজম্মা। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার আচার বিচার। বাবা ওরে খোকা, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না। ওই জন্য তো কথাই বলে আচারে বিচার আর বিচারের লক্ষ্মী। তার তোর সংসারের লক্ষ্মী যদি বাগিনী হয় সে সংসারে কোনোদিন সুখ থাকে না। বাবা পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার আচার বিচার। তা বাবার কারণ নেই, এই পায়ে তেলের বাবা, এই ভূতর বাবা। তা তোমার বাবার মতো অশুভ বাবার কারণ নেই। বৌমা চরিত্রহীন বাবা বলো আছি এমন আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। তোর বাবার আমি কি করি বলতেন? কি করবি? তোর মার সাথে আমার বাবার বেদে আর আমি নয় কলবত যাই না রে বাবা না, তোর কলবার যেতে হবে না। তোর শাশুড়ি এখানে থাকলে তোর শাশুড়িকে আমি ডেকে জিজ্ঞাসা করতাম যে সোনার খনিতে কয়লাটা এলো কোথা থেকে। গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। আমি ভেড়া? ওরে গরু হয়ে গোয়ালে পড়ে থাকবো কিন্তু তোর মতো বইয়ের ভেড়া হব না। চরিত্রহীন বাবা বলো আছি এমন আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। সরু মানুষ পাগলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। তোমার বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলো? তোমার বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলো? সুখ শান্তি আছে দেশে, কষ্ট নেই তো। ও দাদা, তা দূরে কেন? কাছে এসো না। এই ভাঁটি মতো বুড়িটা কোচ রাখো। এই পুরো যদি সব কোমর বেঁকে মেকে তোমার সব দিয়ে দিল, তা যত কষ্ট দুঃখ তো আমাদের দুজনই। মাঝে কথা একদম বলবে না। আমি এখানে কোমর বেঁকে বেঁকে কখন দিলাম? আমার যা কিছু ছিল সব তো তোমাদের ঢেলে দিয়ে এলাম। যত তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? এখানেও আমার মা আছে, তুমি যেখানে যাবে সেখানে আমার মা। আমি একা মানুষ, কতজনের মা বলে ডাকবো? খোকা আমি যেখানে যাবো সেখানে মা বলে ডাকবি কেন? নারী মাত্রেই তো মা। চোখ বুঝিয়ে অন্তর দিয়ে ডাকবি, দেখবি তোর মাকে তুই ঠিক দেখা পাবি। যত তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? পরিচালে গানে দেখো যদি আপন মনে, পরিচালে গানে দেখো যদি আপন মনে, চোখ বুঝালে দেখতে পাবে সামনে মাছো মা। ও দাদা, তা দূরে আর কতক্ষণ থাকবি? কাছে এসো না। দেখ খোকা, তোরা যখন এত কষ্ট করে টানতে টানতে আমার বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছি, আমি আর বাড়ি ফিরছি না, তোরা বাড়ি ফিরে যা। এই পামেলা চলো ঘরে চলো, ঘরে আমার অনেক কাজ আছে। হ্যাঁ থামো, কোথায় আছো? আজ বাদে কাল ছেলের জন্মদিন, 300 লোক খাবে। জীবনে তো বাজার করে খাও না, টেকো সারের কাছে বড় লিস্ট তৈরি করে নাও। তুমি ঠিক বলেছো, ওই লিস্ট দেখে প্রতি বছর আমার বাবু সোনার জন্মদিনে বাজার করব। বাবা বাবা বলছিল। আর বলতে হবে না বাবা, তোর ছেলের জন্মদিনের লিস্ট তো, সে লিস্ট তো আমি সঙ্গে করে এনেছি। এই নে তোর ছেলের জন্মদিনের লিস্ট। পামেলা লিস্ট পেয়ে গেছি, চলো বাড়ি চলো।
আর রইল না আমাদের কোনো ঝামেলা। অনির্বাণ শোন, আবার কি হলো? আবার কি হলো? আবার কি হলো? কালকে তো ছেলে জন্মদিন, তাই না? হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না, তোর ছেলে জন্মদিনে আমি যাব না। বুড়ো স্যার, না গেলে আমাদের মঙ্গল হয়। ঝামেলা, 300 লোক খাবে, অনেক বাজার হাট করতে হবে। চলো, এখন দেরি করলে হবে না, এখন সোজা আমরা বাজারে যাব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অনির্বাণ? আমার নাম অনির্বাণ। তুমি আমাকে চেনো? হ্যাঁ, তা চিনবো না? তুমি তো একটা কুমারী মায়ের সন্তান। কি? আমি কুমারী মায়ের সন্তান? হ্যাঁ, জন্মের পর তোমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে অনাথ আশ্রমে রাখা হয়। তারপর যখন তুমি একটু বড় হলে, বাচ্চারা সবাই তোমাকে কুমারী মায়ের সন্তান বলে রাখাতো। আর সেই কথা শুনে তুমি খুব কাঁদতে। তখন এই ভদ্রলোক তোমাকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে নিজের সন্তানের পরিচয় তোমাকে মানুষ করে। আর সেই ছেলে তুমি বড় হয়ে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সম্পর্কের কথা বলছো না? আজ ওনার দয়ায় আমি এখানে করে খেতে পারছি। বলছে অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, এ দুটোর মালিক উনি। আমি কুমারী মায়ের সন্তান। ওই জন্য আমার বাবার কাছে যতবার মায়ের কথা জিজ্ঞাসা করেছি, ততবার আমার বাবা বলেছে আমি তোর মা, আমি তোর বাবা। সব তোমার জন্য, সব তোমার জন্য। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। এখনই আমার বাবাকে নিয়ে ঘরে ফিরে যাব। বাবা, বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। বাবা, দেখে যা 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 অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁধেছি অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁধেছি দেখে যা অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে